হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা গোজো অ্যানিম কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। এটা আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি, এই জন্য এটা এত ছোটো লাগছে, কিন্তু কেকটার হাইটটা অনেকটা উঁচু। এইসব পিকচার দিয়ে বানানো কেকগুলো একটু হাইট হলেই দেখতে ভালো লাগে, সেই কারণেই আমি একটু ছোট মোল্ডে বেক করেছি। আমি ধীরে ধীরে 3টে লেয়ারে কেটে নিয়েছি। এবারে কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে দিলাম, আমি ক্রিম দিলাম, এর উপরে আমি চকলেট গানাশ দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা আমি সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এবার কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপসটা যেন সমানভাবে চারিপাশে থাকে, সেই জন্য আমি একটু ধীরে ধীরেই দিচ্ছি চকো চিপসটা। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে আমি এটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম, আবারও কিছুটা ক্রিম দিচ্ছি। ক্রিমের সঙ্গে কিছুটা গানাশ মিক্সড করব। কিছুটা চকো চিপস দিচ্ছি। এরপরে 3 নম্বর লেয়ারটা দেব। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নেব। ক্রাম কোটটা করে নিয়ে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। সব সময় চেষ্টা করবেন ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখতে, তাহলে ক্রিমটা সেট হয়ে যাবে। আর যে ক্রামগুলো থেকে যায় কেকের, সেইগুলো ক্রিমের সঙ্গে সেট হয়ে গেলে সেগুলো উপরে উঠে আসবে না, ফিনিশিংটা ভালো হবে। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করেছি। এখানে আমি ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্সড করেছি, সেটা দিয়েই পুরোটা কেকটা কভার করে নেব। আমি এই কাজটা প্যালেট নাইফের সাহায্যে করছি। এই যে সাইডে ক্রিম লাগানোটা অনেকেই হয়তো পারেন না, যারা নতুন আছেন, তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, দেখবেন অনেকটা ইজি হয়ে গিয়েছে। সমানভাবে ক্রিমটাও থাকবে চারিদিকে। আমি ফাইনাল লেয়ারটা দিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তারপর এর উপরে চকলেটের লেয়ার দেব। আমি এটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর উপরের পার্টটা প্যালেট নাইফ দিয়ে করছি। এই কাজটা একটু টাইম নিয়েই করতে হয়। যতটা টাইম আপনি এর পেছনে দেবেন, কেকটা সুন্দর হবে ততই। সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে আমি সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি। আমি যখন এর উপর চকলেট ড্রিপিং দেবো, এই ডিজাইনগুলো তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি। আমি উপরের পাটে শুধু চকলেট গানাশ দিচ্ছি, পুরোটা স্প্রেড করব না, সাইডে আমি ড্রিপ দেবো, এই জন্য একদম সামান্য পরিমাণে চকলেট দিলাম। একটা স্পুনের সাহায্যে আমি সাইডের এগুলো ড্রিপ দিচ্ছি।
এটা স্পুন দিয়ে যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগে গানাশটা ভরে নিয়ে দিতে পারেন, তাতে ইজি হবে। আমি একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, আর এটা ব্লু কালার ক্রিম, সেইটা দিয়ে আমি উপরে ফুলগুলো বানাচ্ছি। আমি নিচে বর্ডারটাও বানিয়ে নিচ্ছি একই নজেল দিয়ে। দেখুন কিভাবে বর্ডারটা আমি বানাচ্ছি। এইগুলো দেখে দেখে নিজেকে প্র্যাকটিস করতে হবে, সব কথা কিন্তু এইভাবে বোঝানো যায় না। এই দেখুন গোজোর ছবি, এইগুলো আমি নেট থেকে সার্চ করিয়ে প্রিন্ট আউট করে নিয়েছি, আর একটা করে টুথপিক লাগিয়ে নিয়েছি। সেইগুলো একে একে এখানে বসিয়ে দিচ্ছি। নামটা আমি লিখে নিচ্ছি, এটা হোয়াইট ক্রিম দিয়ে লিখছি, পাইপিং ব্যাগ দিয়েই লিখছি, এতে কোনো নজেল নেই। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও এরকম ধরনের বিভিন্ন ডিজাইন আছে। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।